কিছু দিবে। এটা কি? ফ্যামিলি কার্ড। এটা থাকলে আপনার পরিবার পাবে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার আর্থিক সহায়তা, অথবা এক কার্ডেই নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি ও নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এইটার বাজেট কোত্থেকে আসবে, কিভাবে এই টাকাটা সংস্থান করবে তারেক রহমান। মেলা টাকার বিষয় তো, তাই না? বিএনপির তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে অর্থাৎ 4,10,00,000 পরিবার, কিন্তু প্রাথমিকভাবে দেওয়া হবে 50 লক্ষ পরিবারকে, এবং পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোকে এইটার মধ্যে আনা হবে। কতদিন ধরে দেওয়া হবে? 5 থেকে 7 বছর, যেন এই 5 থেকে 7 বছরে একটা বড় অংশ পরিবার আপলিফটেড হয়। এর বছর খরচ হবে প্রায় 12,000 কোটি টাকা। টাকা কোত্থেকে আসবে সেই প্রশ্ন যখন আসে, তখন হিসাবটা হলো 12,000 কোটি টাকা খরচ হবে সরকারের গৃহীত সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলে যে বাজেট আছে, সেই বাজেটের একটা অংশ, অর্থাৎ বাজেট প্রায় 1,16,000 কোটি টাকা বছরে, সেখান থেকে যদি 12,000 কোটি টাকা দেওয়া হয় 50 লক্ষ পরিবারকে, সেটা বাজেটের 10.28%। খুব বেশি নয়, তাই তো? অবশ্যই খুব বেশি নয়, কিন্তু খুব বেশি হবে যদি 4,10,00,000 পরিবারকে দেওয়া হয়। তো কিভাবে 4,10,00,000 পরিবারকে এখানে ইনক্লুড হবে? সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে 140টির বেশি কর্মসূচি আছে বাংলাদেশের। এগুলোর পুনর্গঠন এবং অপ্রয়োজনীয় ওভারল্যাপিং বন্ধ করে 9,000 কোটি টাকা মতো সাশ্রয় হবে বলে বিএনপি তাদের গবেষণা টিম দেখেছে। সেখান থেকে এই ফ্যামিলি কার্ডের প্রাথমিক খরচটা আসবে। বিএনপি বলছে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড যেমন দেশের প্রতিটি মানুষকে আলাদা পরিচয় দিয়েছে, এখন ব্যাংক লোন, মোবাইলের সিম ক্রয়, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অন্য যাবতীয় কাজে কিন্তু ব্যবহৃত হচ্ছে এনআইডি কার্ড। ফ্যামিলি কার্ডও হবে তেমন একটি কার্ড যেটার মধ্য দিয়ে তার পরিবারের যে সুবিধা, মাসে 2,000 টাকা অথবা সমপরিমাণ খাদ্য সহায়তা, যেগুলো দোকানে গেলে আপনি এই কার্ড দেখালে সেটি আপনারা নিতে পারবেন। আমি দেখছি বিশাল এক কর্মযজ্ঞ সামনে অপেক্ষা করছে, এবং প্রাথমিকভাবে যদি তারা 50 লক্ষ পরিবারের মধ্যে এটা বিতরণ করতে পারে, 4,10,00,000 পরিবারের মধ্যে যে 1 কোটি পরিবার সচ্ছল, বাকি 3.5 কোটি পরিবারের জন্য এটি দেওয়া একটা চ্যালেঞ্জ বিষয় হবে, ফান্ডিং একটা বিষয় হবে। সেটি তখন আসবে নানান রকম খাত থেকে, হয়তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, হয়তো ইউএনডিপি, হয়তো ইউনিসেফ, অথবা বৈশ্বিক অন্যান্য সংস্থা, অথবা বাংলাদেশেরই অন্য কোনো বড় ব্যবসায়ী গোষ্ঠী। তারা এই সরকারের যে ফান্ড হবে ফ্যামিলি কার্ড, সেখানে তারা অনুদান দিবেন, যেভাবে সরকারের অন্য কোনো কার্যক্রম চলে। সুতরাং এটার ফান্ড একটা সমস্যা, কিন্তু এত বড় সমস্যা আমার মনে হয় না। নিশ্চয়ই তাদের গবেষণা টিম কাজ করছে, এবং নানানভাবে বলা হচ্ছে এখানে দুর্নীতি হবে। 80 লক্ষ পরিবারের জন্য একটি পারিবারিক পরিচিতি কার্ড, যেটা বিশেষভাবে যিনি পরিবারের মা তার জন্যই তৈরি হবে, কিন্তু কিভাবে হবে, কারা এই তালিকাটা তৈরি করবেন, কারা পাবে, এসব নিয়ে নানান প্রশ্ন আছে। এখন আমি শেষের দিকে দেখি যে এই প্রোগ্রামের চ্যালেঞ্জ গুলো কি কি। প্রথমে বললাম যে ফান্ডিং একটা চ্যালেঞ্জ, যেটা আমি ব্যাখ্যা দিলাম যে ফান্ডিং হয়তো প্রাথমিকভাবে একটি দুর্ভাবনা, কিন্তু এটি ম্যানেজ হয়ে যাওয়ার কথা। ব্যবস্থাপনা একটা বড় বিষয়, যেমন বাংলাদেশে এনআইডি কার্ড, এই এনআইডি কার্ড ব্যবস্থাপনার জন্য একটা আলাদা কমিশন গঠিত হয়েছে। বিশাল সংখ্যক মানুষ প্রতিদিন কর্মযজ্ঞ আছেন। আপনি টেলিফোন করলে তাদের উত্তর পান, কোথাও ত্রুটি থাকলে তারা সেটা পরিবর্তন করে দেন নির্দিষ্ট ফি জমার ব্যবধানের মধ্যে। আমি আমার এনআইডি কার্ডের নাম পরিবর্তন করতে যেয়ে, সংশোধন করতে যেয়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তারা কিছু জিনিস চেয়েছে, আমি সেগুলো ব্যবস্থা করেছি, পরবর্তীতে তারা সেটা করেছে। সুতরাং এই ফ্যামিলি কার্ডের জন্য একটা আলাদা ব্যবস্থাপনা দপ্তর তৈরি করতে হবে, নিশ্চয়ই সেটা পরিকল্পনা তারা করেছেন। এটা একটি চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘসূত্রিতা থেকে হতাশা এবং নেতিবাচক প্রচারণা বাড়তে পারে। যেমন প্রাথমিকভাবে যদি 50 লক্ষ পরিবারকেও দেওয়া হয়, সেটা করতেও কয়েক মাস সময় লেগে যেতে পারে, এবং পুরো পরিবার অর্থাৎ 4,10,00,000 মধ্যে 3.5 কোটি পরিবারকে পৌঁছাতেও কয়েক বছর লেগে যেতে পারে। এর মধ্যে বিরোধীরা তাকে নানান রকম নেতিবাচক প্রচারণায় অংশ নিতে পারে। ও, আপনি তো এত কিছু ওয়াদা করেছিলেন, এখন তো সব নেই, আমরা পাচ্ছি না, অথবা দুর্নীতি হচ্ছে, নানান বিষয়ে নেগেটিভ প্রচারণা হতে পারে। এখন নেগেটিভ প্রচারণা চ্যালেঞ্জ আছে বলে কি উন্নত বিশ্বের যেই পারিবারিক সহায়তার যে স্কিম, সেটা বাংলাদেশের মানুষ পাবে না? এই স্বপ্ন কেউ দেখবে না? আমি তো মনে করি স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়। মানুষ তার স্বপ্নের সমান বড়। তারেক রহমান তার বাংলাদেশ প্ল্যানে যেই ফ্যামিলি কার্ডের স্বপ্ন দেখিয়েছেন, লক্ষ কোটি মানুষ সেই স্বপ্নের কথা এরই মধ্যে জেনে গিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তার টিম এবং তার সরকার, যদি তারা নির্বাচিত হয়, সর্বস্ব ঢেলে দিবেন, করবেন বলেই তারা বলছেন, ওয়াদা করছেন মানুষের কাছে।
শাহেদ আলম আমার দর্শকদের জন্য একটু ফ্যামিলি কার্ডের বিষয়ে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আশা করি বাংলাদেশ প্ল্যানের এই আলোচনা আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরা জানতে বুঝতে পারে।